বন্ধুরা তোমরা জানো থ্রি ফেজ লাইনে যে মেশিনপত্রগুলো চলে সেগুলো কিন্তু একটা ফেজ ফেল হয়ে গেলে সেক্ষেত্রে কিন্তু আর মেশিনগুলো চলে না। সেই কারণে আমরা এখানে আজকে একটা ইন্ডিকেটার সিস্টেম ইনস্টল করেছি যে কখনো যদি কোনো একটা ফেজ ফেল হয়ে যায় সেক্ষেত্রে যাতে আমরা বুঝতে পারি যে আমাদের একটা ফেজ ফেল হয়েছে বা কোন ফেজটা ফেল হয়েছে। সেই কারণে আমরা যে আজকে ইন্ডিকেটার লাগিয়েছি টোটাল তিনটে ফেজের জন্য। আজকে আমরা তোমাদেরকে টোটালটাই দেখাবো যে তিনটে ইন্ডিকেটর কীভাবে লাগাবে এবং কোথায় কি কানেকশান করতে হবে। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। এটা হলো একটা থ্রি ফেজের 63 অ্যাম্পিয়ারের 415 ভোল্টের মেইন সুইচ এবং এর নিচে দেখতে পাচ্ছ পরপর চারখানা 100 অ্যাম্পিয়ারের কাটআউট লাগানো আছে, একটা নিউট্রালের জন্য এবং পরপর তিনটে থ্রি ফেজের জন্য। এখানেই আমরা আজকে তিনটে ফেজের জন্য তিনটে ইন্ডিকেটার লাগাবো। তার জন্য আমরা তিন কালার ইন্ডিকেটার একটা 4-6 বক্সের উপরে লাগিয়ে নিয়েছি এবং এই যে মেইন সুইচটা দেখছো এর এই সাইডে তক্তার উপরে আমরা 4-6 বক্সের তলার কভারটা কিন্তু চায়না শ্যাটেলের মাধ্যমে তক্তার উপরে খুব ভালো করে কিন্তু টাইট করে লাগিয়ে দিচ্ছি। এবার তোমাদেরকে আমি ইন্ডিকেটর কানেকশান করে দেখাচ্ছি। তার জন্য প্রথমে একটা কালো রঙের তার নিয়েছি, কালো রঙের তারটা দিয়ে আমরা নিউট্রাল কানেকশানটা করব। তার জন্য আমরা প্রতিটা লাইটে কালো তারটাই পরপর কিন্তু আমরা প্যারালাল কানেকশান করে দেব, যাতে একটা লাইটে নিউট্রাল গেলে পরপর তিনটে লাইটে যাতে নিউট্রালটা চলে যায়। নিউট্রাল ছাড়া কোনো লাইট কিন্তু জ্বলবে না। তিনটে ফেজ আছে সেক্ষেত্রে কিন্তু নিউট্রাল কিন্তু আমাদের একটাই, সেই কারণে লাইটগুলো জ্বলার জন্য নিউট্রাল প্রয়োজন। সেখানে প্রতিটা লাইটে একটাই নিউট্রাল দিয়ে আমরা কিন্তু লুপিং করে দিচ্ছি। আমার কিন্তু লাইটের নিউট্রাল কানেকশান করা কমপ্লিট হয়ে গেছে। এ দেখতে পাচ্ছ প্রতিটা লাইটে কিন্তু প্যারালালি নিউট্রালের তারটা কানেকশান করে দিয়েছি। এবার আমরা রেড কালারের তার ব্যবহার করছি রেড লাইটের জন্য। যেহেতু আমাদের এখানে তিনটে ফেজ আছে RYB, সেই কারণে রেড লাইটের জন্য রেড কালারের তারটা ব্যবহার করছি। এবং একইভাবে আমাদের যে ব্লু কালারের লাইটটা আছে সেখানে কিন্তু আমরা ব্লু কালারের তার ব্যবহার করব। এবং যে আমাদের ইয়েলো লাইটটা আছে সেই ইয়েলো লাইটের জন্য কিন্তু আমরা কিন্তু ইয়েলো কালারের তারটা ব্যবহার করব, কারণ এখানে আমাদের থ্রি ফেজ লাইন চলবে। কোন লাইটটা কোন ফেজে দেবো সেইটা মার্কিং করে বা বোঝার জন্য আমরা কিন্তু প্রতিটা লাইটে নির্দিষ্ট কালারের তার ব্যবহার করছি এবং নিউট্রালের জন্য কিন্তু ব্ল্যাক কালারের তার ব্যবহার করছি। এই যে দেখতে পাচ্ছ আমার কিন্তু কানেকশানটা করা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছ তিনটে ফেজের জন্য কিন্তু আমরা তিনটে তার ব্যবহার করেছি তিন কালার, এবং নিউট্রালের জন্য কিন্তু ব্ল্যাক কালারের তার যে লুপিং করে দিয়েছি, এটা হলো নিউট্রালের তার। এবার তাহলে চলো মেন সুইচের ওখানে কানেকশানটা করি। দেখো মেন সুইচে কানেকশান করার আগেই আমরা চার যে বক্সটা লাগিয়ে রেখেছিলাম তার নিচে আমি ছিদ্র করে রেখেছি। সেই ছিদ্র দিয়ে কিন্তু আমরা লাইটের তিনটে ফেজের জন্য তিনটে তার এবং নিউট্রালের তারটা কিন্তু আমরা নিচে দিয়ে বের করে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছ এক এক করে কিন্তু আমি তারগুলো সব বের করে নিলাম এবং নেওয়ার পরে আমরা কিন্তু স্ক্রু মেরে বক্সটা কিন্তু আমরা লাগিয়ে দেবো। আমার কিন্তু বক্সটা লাগানো কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা কানেকশানটা করব। কানেকশান করার জন্য প্রথমে আমরা মেন সুইচটা ফেলে নেব, কারণ জানো কাজের ক্ষেত্রে কিন্তু ইলেকট্রিকের কাজে সেফটি কিন্তু ফার্স্ট। এবং মেন সুইচ খুলে পরপর কিন্তু আমরা কাটআউটগুলো খুলে নিচ্ছি। এই যে তিনটে কাটআউট দেখলে খুললাম, এই তিনটে হলো তিনটে ফেজের জন্য, এবং এই যে লাস্ট যে কাটআউটটা খুললাম ওটা হলো নিউট্রালের জন্য। আমরা এখানে কি করব, প্রতিটা যে ফেজ আছে ফেজের জন্য কিন্তু আমরা প্রতিটা ফেজে একটা করে লাইটের তার কানেকশান করব এবং ফার্স্টে আমরা নিউট্রালের তারটা কানেকশান করে নেব। আমার বাঁ পাশে যে প্রথম যে ফিউজটা আছে এটা হলো নিউট্রালের ফিউজ, এবং আমরা কানেকশান করব ফিউজের আউটপুটে। মানে যদি কখনো ফিউজটাও কেটে যায় সেক্ষেত্রে যাতে লাইট বন্ধ হয়ে যায়, যাতে পার্টি বুঝতে পারে যে আমার ফিউজটা নষ্ট হয়েছে বা ফেজ চলে গেছে। সেই কারণে প্রথমেই আমরা প্রথম ফিউজটাতে নিউট্রাল কানেকশান করছি এবং এখানে কিন্তু তারটা কিন্তু খুব টাইট করে লাগাতে হবে। প্লাস দেখতে পাচ্ছি আমি কিন্তু ভালো করে মুড়ে নিচ্ছি, কারণ এই যে তারটা লাগানো আছে 10 অ্যাম্পিয়ার এবং এখানে মিনিমাম 30 অ্যাম্পিয়ারের উপরে কিন্তু লোড চলে। সেই কারণে তার কিন্তু লুজ ছেড়ে দিলে তার কিন্তু পুড়ে যেতে পারে খুব ভালো করে। সেই কারণে প্লাস দিয়ে টাইট করে এবং স্ক্রুটা কিন্তু ফিউজের খুব ভালো করে টাইট করে নিচ্ছি। একইভাবে পরের ফিউজটাই আমরা আমাদের যে থ্রি ফেজের তিনটে লাইটের রেড কালারের যে ফেজটা আছে সেই ফেজটা কিন্তু আমি পরের ফিউজটা কানেকশান করছি। প্লাস দিয়ে দেখতে পাচ্ছ তারটা কিন্তু খুব ভালোভাবে মুড়ে দিচ্ছি। মুড়ে দেওয়ার পরে ফিউজের যে স্ক্রুটা আছে স্ক্রুটা কিন্তু খুব সুন্দরভাবে টাইট করে লাগাতে হবে, কারণ এখানে কিন্তু হাই অ্যাম্পিয়ারের লোড চলে, সেই কারণে কোনো রকমভাবে লুজ রাখা যাবে না। ঠিক একইভাবে পরের ফিউজটাতে আমি ইয়েলো কালারের তারটা কানেকশান করলাম এবং লাস্ট যে ফিউজটা বেজে যাচ্ছে সেখানে কিন্তু আমার ব্লু কালারের তারটা কিন্তু কানেকশান করে দিচ্ছি। আমার কিন্তু দেখতে পাচ্ছ মোটামুটি
কানেকশন করা কমপ্লিট হয়ে গেছে। এখানে তারগুলো কেমন অগোছালো হয়েছিল, সেই কারণে আমি কটা জিপটাই মেরে কিন্তু সুন্দরভাবে তারগুলো কিন্তু গুছিয়ে দিচ্ছি, যাতে দেখতে ভালো লাগে। কারণ কাজে কিন্তু যত সুন্দর তোমার কাজের ফিনিশিং হবে, পার্টি কিন্তু ততটাই সন্তুষ্ট হবে। সেই কারণে কাজ কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নভাবে করা দরকার। দেখতে পাচ্ছ আমি কিন্তু তারগুলো কিন্তু সুন্দরভাবে গুছিয়ে জিপটাই দিয়ে কিন্তু কাজটা কমপ্লিট করে দিলাম। এবার তোমাদেরকে এক এক করে ফিউজগুলো লাগিয়ে দেখাচ্ছি যে লাইটগুলো কেমন জ্বলছে। তার জন্য প্রথমেই কিন্তু নিউট্রালের ফিউজটা লাগিয়ে নেবে, কারণ ফেজ দিলে কিন্তু হবে না, নিউট্রাল ব্যাক হয়ে যাবে। সেই কারণে ফেজটা দেওয়ার আগে নিউট্রাল ফার্স্ট। দেখতে পেলে প্রথমে একটা ফিউজ লাগানোর সঙ্গে সঙ্গে রেড লাইটটা জ্বলে উঠেছে, এবং পরে ফিউজটা লাগালাম ইয়েলো কালার লাইট জ্বলে উঠেছে, এবং লাস্ট যে ফিউজটা লাগালে কিন্তু আমাদের গ্রিন বা ব্লু কালার যেটাই বলো সেই লাইটটা কিন্তু জ্বলে উঠেছে। কাজটা কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে। আশা করি ভিডিওটা দেখে তোমরা কিছু শিখতে পেরেছো। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটাতে সুন্দর একটা কমেন্ট করো, একটা লাইক করো, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিও, যাতে এরকম ভিডিও চ্যানেলে আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশনের মাধ্যমে তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে চলো দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে।